তুমি যদি আজকে এই ভিডিওটা দেখছো তাহলে সম্ভবত তোমার মাথায় একটা প্রশ্ন ঘুরছে। বিদেশে গিয়ে কাজ করা ভালো নাকি নিজের দেশে ব্যবসা শুরু করা ভালো? আর এই প্রশ্নটা শুধু একটা সিদ্ধান্ত না, এটা তোমার পুরো ভবিষ্যতের দিক পরিবর্তন করতে পারে। কারণ জীবনে দুটো পথ আছে, একটা হলো নিরাপদ জীবন আর একটা হলো স্বাধীন জীবন। আর তুমি কোনটা বেছে নেবে সেটা নির্ধারণ করবে তুমি 5 বছর পর কোথায় থাকবে। অনেক মানুষ ভাবে বিদেশ মানেই টাকা, উন্নতি আর ভালো জীবন। তারা ভাবে বিদেশে গেলেই জীবন বদলে যাবে, কিন্তু সত্যিটা সবসময় এত সহজ না। বিদেশে গেলে তুমি প্রথমে একজন শ্রমিক হয়ে শুরু করবে। তোমার সময়, ঘুম, জীবন সবকিছু নিয়ন্ত্রণ করবে কোম্পানি। তুমি মাস শেষে টাকা পাবে, কিন্তু সময় পাবে না। আর সবচেয়ে বড় কথা, তুমি যদি কাজ না করো, আয় বন্ধ। এটা হলো অ্যাক্টিভ ইনকাম সিস্টেম। অন্যদিকে ব্যবসা শুরু করা মানে শুরুতে কষ্ট, শুরুতে ব্যর্থতা, শুরুতে ভয়। কিন্তু একবার যদি তুমি সিস্টেম বানাতে পারো, তুমি ঘুমালেও টাকা আসবে। এটাই হলো লেভারেজ। এখন প্রশ্ন হলো, সবাই কেন বিদেশ যেতে চায়? কারণ তারা মনে করে আমি এখানে কিছুই হতে পারবো না। কিন্তু এটা একটা মাইন্ডসেট প্রবলেম। তুমি যেখানে আছো সেখানেই সুযোগ আছে, কিন্তু তুমি চোখ খুলে দেখছ না। বিদেশে যাবার সবচেয়ে বড় বাস্তবতা হলো তুমি পরিবার থেকে দূরে থাকবে। তুমি একা হয়ে যাবে, তুমি মানসিক চাপের মধ্যে থাকবে। প্রতিদিন একই রুটিন, কাজ, ঘুম, আবার কাজ। একসময় মনে হবে আমি কি শুধু টাকার জন্য বেঁচে আছি? এখন ব্যবসার দিকে আসি। ব্যবসা মানে শুধু দোকান না, ব্যবসা মানে সিস্টেম তৈরি করা। আজকে তুমি ইউটিউব চ্যানেল খুলতে পারো, ই-কমার্স শুরু করতে পারো, ডিজিটাল সার্ভিস দিতে পারো, ফ্রিল্যান্সিং করতে পারো। কিন্তু সমস্যা হলো মানুষ শুরুই করে না, কারণ তারা ভয় পায়। তুমি যদি আজ 1 বছর বিদেশে যাও, তুমি হয়তো টাকা জমাতে পারবে। কিন্তু তুমি যদি 1 বছর ব্যবসা শেখো, তুমি পুরো জীবন বদলাতে পারো। এটাই ডিফারেন্স। এখন একটা কঠিন সত্য শোনো, 90% মানুষ চাকরি বা বিদেশে গিয়ে জীবন কাটিয়ে দেয়, আর মাত্র 10% মানুষ সিস্টেম তৈরি করে ধনী হয়। তুমি কোন দলে থাকবে? বিদেশে গেলে তুমি এক্সচেঞ্জ করছো তোমার সময় দিয়ে টাকা। ব্যবসায় গেলে তুমি তৈরি করছো সিস্টেম দিয়ে টাকা। একটা লিনিয়ার ইনকাম আর একটা এক্সপোনেনশিয়াল ইনকাম। এখন ভাবো, তুমি যদি একদিন কাজ না করো, তোমার ইনকাম বন্ধ হয়ে যায়। এটা চাকরি। কিন্তু তুমি যদি ঘুমাও, তবুও ইনকাম আসে। এটা ব্যবসা। কিন্তু বাস্তবতা হলো, ব্যবসা সহজ না। এটা দ্রুত সাকসেস দেয় না। এটা ধৈর্য চায়, এটা ফেলিয়ার চায়, এটা লার্নিং চায়। বিদেশে গেলে তুমি হয়তো স্টেবল লাইফ পাবে, কিন্তু ব্যবসা করলে তুমি আনসার্টেন লাইফ পাবে, কিন্তু ফ্রিডম পাবে। এখন আসল প্রশ্ন, তুমি কি স্টেবিলিটি চাও নাকি ফ্রিডম চাও? কারণ দুটো একসাথে পাওয়া খুব কঠিন। অনেক মানুষ বলে আমি বিদেশে গিয়ে টাকা জমিয়ে পরে ব্যবসা করব। কিন্তু সমস্যা হলো তারা কখনোই পরে আর শুরু করে না, কারণ কমফর্ট জোন তাদের ধরে রাখে। ব্যবসার সবচেয়ে বড় শক্তি হল ছোট শুরু করা যায়, কিন্তু বড় করা যায় লিমিটলেস। একটা ইউটিউব চ্যানেল, একটা অনলাইন পেজ, একটা ডিজিটাল স্কিল, এগুলো একদিন তোমাকে স্বাধীন করতে পারে। বিদেশে তুমি যতই পরিশ্রম করো, তোমার টাইম লিমিট আছে। কিন্তু বিজনেসে তুমি স্কেলিং করতে পারো। একজন মানুষ থেকে তুমি 1000 মানুষের ইনকাম সিস্টেম তৈরি করতে পারো। এখন একটু বাস্তব কথা বলি, সবাই ব্যবসায় সফল হয় না, সবাই বিদেশেও সুখী হয় না। কারণ সমস্যা জায়গায় না, সমস্যা মাইন্ডসেটে। যদি তুমি শেখো না, যদি তুমি রিস্ক নিতে ভয় পাও, যদি তুমি শুধু সেফ থাকতে চাও, তাহলে তুমি যেখানেই যাও একই ফল পাবে। এখন শেষ বাস্তবতা, বিদেশ একটা টুল, ব্যবসাও একটা টুল। কিন্তু তোমাকে ঠিক করতে হবে তুমি টুল ব্যবহার করবে নাকি টুলের জন্য কাজ করবে। যদি তুমি শুধু টাকা চাও, বিদেশ তোমাকে দিতে পারে। কিন্তু যদি তুমি ফ্রিডম চাও, ব্যবসা তোমাকে সেই পথ দেখাতে পারে। শেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, 5 বছর পর তুমি নিজেকে কোথায় দেখতে চাও? একটা ফিক্সড জব রুটিনে, নাকি নিজের তৈরি করা সিস্টেমের মালিক হিসেবে? কারণ সময় কখনো থেমে থাকে না। আজ তুমি সিদ্ধান্ত নাওনি মানে তুমি আগেই একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছ। এই ভিডিওটা শুধু একটা কম্প্যারিজন না, এটা একটা ওয়েক আপ কল। যদি তুমি সত্যি নিজের জীবন বদলাতে চাও, তাহলে আজ থেকেই শেখা শুরু করো। ছোট করে শুরু করো, ভয় না পেয়ে শুরু করো। কারণ ফিউচার তাদেরই হয় যারা আজ শুরু করে। তুমি যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকো, তাহলে নিজের জন্য একটা ডিসিশন নাও। বিদেশ নাকি ব্যবসা, কোন পথে তুমি যাবে? কমেন্ট করে জানাও। আর এমন রিয়ালিটি বেসড ভিডিও পেতে চ্যানেল ফলো করো।